তাহলে আমরা একটু আরহেনিয়াসের সমীকরণটা, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতো। আচ্ছা, এখানে সুন্দর করে নোট করা আছে। তাহলে আরহেনিয়াসের সমীকরণটি হলো বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব নির্ণয়কারী একটা সময়। আগেই আমরা এটা বলে নিব যে আরহেনিয়াসের সমীকরণটা আসলে কি রিলেটেড, বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কতটুকু সেইটা বের করার এটা সমীকরণ। তাহলে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে, এটা আমরা জানি। তাহলে সাধারণ বিক্রিয়ার হারের ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। এখন এই জিনিসটাই আরহেনিয়াস কি করছে, একটা সমীকরণ দ্বারা সে প্রমাণ করেছে। এখন আমাদেরও এটা প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে উনি কি করছে, ভ্যান টপের সমীকরণ প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানী আরহেনিয়াস বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণ এখানে লেখবা প্রতিপাদন করেন। আচ্ছা, এটা লিখবা। তাহলে উনি কি করছে, ভ্যান টপের সমীকরণ প্রয়োগ করে বিজ্ঞানী আরহেনিয়াস কি করছে, তোমার আরহেনিয়াস বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত যে সমীকরণটা আছে সেই সমীকরণটা সমাধান করেছে। আচ্ছা, প্রথমে ভ্যান টপের তাপগতীয় সমীকরণটা, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে ভ্যান টপের তাপগতীয় সমীকরণ থেকে পাই ডি লন কে বাই ডিটি ইকুয়াল টু ডেল ই আর টি স্কোয়ার। এই সূত্রটা একটু মনে রাখবা তোমরা। তাহলে এখানে কি হলো, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তারপর দেখো, ধরি K1 ও K2 যথাক্রমে সাম্য বিক্রিয়ার সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কোথা থেকে আসলো, এটা এখানে বিস্তারিত দরকার নেই যে কোথা থেকে আসলো, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসটা আসলে কিভাবে ওখানে আসলো। এটা বইটা আছে বিস্তারিত, ওটা দরকার নেই। আচ্ছা, তাহলে দেখো এটা কিভাবে আসলো, আমরা ওইটা ভরক্রিয়ার সূত্র অনুসারে আর কি ওটা লিখছি যে সাম্যাবস্থায় আমরা একটা বিক্রিয়া ধরি এ প্লাস বি সি ডি, এটা আমরা দেখবো। এটা এর তোমাদের আগের অধ্যায়গুলোতে এটা আছে, বিক্রিয়ার সাম্যাবস্থার যে বিভিন্ন সমীকরণ আছে এটা দেখবো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে এখানে তোমার একটা হলো বিক্রিয়কের তোমার হার, এটা হলো তোমার উৎপাদের হার। তাহলে এটা সমান K1 ইকুয়াল টু এ বি। K1 মানে এটা হলো হার ধ্রুবক ইনটু এ বি হার, এটা হলো ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। বিক্রিয়ার হার তোমার এটা হলো ওই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। আর এটা হলো উৎপাদের ক্ষেত্রে, এটা হলো উৎপাদের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, এই যে বিক্রিয়কের উৎপাদের যে হারটা সেটা। তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা মূলত ঘনমাত্রা বোঝাচ্ছে। এখন সাম্য অবস্থায় দুইটা সমান হয়, উৎপাদের ঘনমাত্রা উৎপাদের হার আর বিক্রিয়কের হার পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি K1 AB ইকুয়াল টু K2 CD। আচ্ছা, এখন আমরা K2টাকে এই পাশে নিয়ে আসলে K1 বাই K2 K2 CD আর AB, এই যে উৎপাদটা উপরে আর বিক্রিয়কটা নিচে, তাহলে এই পুরোটা মিলে আমরা লিখতে পারি কেসি। ঠিক আছে, এই যে এই সম্পর্ক থেকেই আমরা ওই সমীকরণটা, তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু K1 বাই K2। ঠিক আছে, এটা এভাবে এখান থেকে আসছে আর কি। আচ্ছা, তাহলে এটা তোমরা এখানে লিখে নিবা যে K1 ও K2 যথাক্রমে সাম্য বিক্রিয়া, মানে বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তার সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে 1 নং সমীকরণে K এর মানটা বসিয়ে পাই। এখন এই যে এখানে 1 নং সমীকরণটা আছে, এই K এর মানটা আমরা কি করব, 1 নং এ যদি আমরা বসাই তাহলে কি হয় দেখো, ডি লন K1 মাইনাস সরি ডি লন K1 বাই K2 বাই ডিটি ইকুয়াল টু ডেল ই বাই আর টি স্কোয়ার। আবার একটু দেখো তোমরা সমীকরণটা, আমি একটু পরে নিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ছোট করে, এটা আশা করি সমস্যা হবে না কারো। আচ্ছা, এই যে দেখো, তাহলে এই যে কে এর জায়গায় কি করছি, আমরা লিখছি K1 বাই K2, আর বাকি সব এখানে আগের মতোই। আচ্ছা, এখন এইটা আমরা লগের যে ওই আগের সূত্র লগ লন বা লগের সূত্রটা কি ছিল, লন এ বাই বি ইকুয়াল টু লন এ মাইনাস লন বি, লন লগ একই সূত্র। আচ্ছা, এখন এইটাকে চাইলে আমরা এখানে আর এক লাইন করতে পারি, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। ডিটি এগুলো সবাই বুঝো আশা করি, তারপর অনেকের সমস্যা হতে পারে সেজন্য দেখাই দিই। ডি লন K1 মাইনাস ডি লন K2, আর এই পাশে ছিল ডেল ই আর টি স্কোয়ার। আচ্ছা, তারপর এইটাকে কি করলাম, আমরা এটাকে দুইটা অংশে ভাগ করলাম। এই ডিটিটা এর সাথেও আছে আবার এর সাথেও আছে, তার মানে আমরা দুইটা ভাগ আকারে আলাদা করে লিখতে পারি। তাহলে ডি লন K1 বাই ডিটি মাইনাস ডি লন K2 বাই ডিটি আর ডেল ই বাই আর টি স্কোয়ার। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন ডেল ই ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার E2 মাইনাস E1। ডেল ই দ্বারা মূলত সক্রিয়ণ শক্তির পার্থক্য বোঝাচ্ছে, দুইটা সক্রিয়ণ শক্তির পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি ডেল ই ইকুয়াল টু E2 থেকে E1। আচ্ছা, E2 মাইনাস E1।
আচ্ছা, তাহলে এটা এখানে বসাইছি, আর কিছু করিনি, বাকি সব এখানে আছে। এখন ভ্যান টপ আবার কি করছে, ভ্যান টপ এই যে সমীকরণটাকে সে আবার দুইটা অংশে ভাগ করে দেখাইছে। তুমি এখানে চাইলে লিখতে পারো ভ্যান টপ উপরোক্ত সমীকরণকে দুটি অংশে বিভক্ত করেন, অথবা 2 নং সমীকরণকে দুটি অংশে বিভক্ত করে পাই, এভাবে লিখলেও হবে। জাস্ট এটাকে আমরা ওই যে ভ্যান টপ অনুযায়ী আমরা দুইটা অংশে বিভক্ত করব। আচ্ছা, তাহলে ডি লন কে ওয়ান বাই ডিটি ইকুয়াল টু আমরা লিখবো ই ওয়ান বাই আর টি স্কোয়ার প্লাস সি। ই ওয়ান এর জন্য আমরা একবার লিখব, আর একবার লিখব আমরা কার জন্য, ই টু এর জন্য আমরা একবার লিখব। তাহলে ডি লন কে টু ডিটি ইকুয়াল টু ই টু আর টি স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা দুইটা পার্টে বিভক্ত করে ফেলবো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর দেখি, তাহলে এখানে সি হলো সমকলন ধ্রুবক। আচ্ছা, এটা তুমি এটা শর্টকাটে লিখে দিতে পারো যে ভ্যান টফের মতে উপরোক্ত সমীকরণে দুই অংশে বিভক্ত করা যায়, মানে এটা প্রতিপাদন করে এটাকে দুইটা পার্টে আমরা আলাদা করতে পারি চাইলে, বা দুইটা অংশে সরাসরি এভাবে লিখলেই হয়। ঠিক আছে, তাহলে সি হলো এখানে ধ্রুবক। আচ্ছা, তারপর আমরা পরবর্তী ধাপে যাই। তাহলে দেখো, পরীক্ষা করে দেখা গেছে যে যে ধ্রুবক শূন্য ধরে তাপমাত্রার সাথে আপেক্ষিক বিক্রিয়ার হারের পরিবর্তন ভালোভাবে প্রকাশ করে। মূলত এখানে আরো সহজভাবে আমরা তুমি চাইলে লিখতে পারো যে ধ্রুবকটা তোমার কি করে না, তাপমাত্রার উপর নির্ভর করে না, ফলে আমরা এখানে ধ্রুবকটা এখানে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, ধ্রুবক সমান আমরা 0 ধরতে পারি। আচ্ছা, তাহলে এখানে বাকি কি থাকে দেখো, ডি লন কে। এখন এই দুইটা সূত্রকে কম্বিনেশন করে আমরা কি লিখতে পারি দেখো, ডি লন কে ডিটি ইকুয়াল টু, এটা এখানে আমরা একটু ইয়ে লিখবো, কারণ তোমাদের বইতে দেখলাম অনেক জায়গায় ইয়ে লেখা, ইয়ে দ্বারা সক্রিয়ণ শক্তি বোঝাচ্ছে, ইয়ে লিখলেও ভালো হবে আর কি, কোনো ই লিখলেও সমস্যা হবে এমন না, তুমি চাইলে এটা ইয়ে দ্বারা কনভার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি লিখে দিলাম, ইয়েই লিখে দিলাম, ছোট করে একটা এ দিবা প্রত্যেকটার সাথে, এই। আচ্ছা, তাহলে ইয়ে দ্বারা সক্রিয় শক্তি বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে সমীকরণ 3 এবং 4কে আমরা সাধারণভাবে লিখতে পারি, দুইটাকে জাস্ট একসাথে করে আমরা লিখতে পারি ডি লন কে ডিটি। তাহলে এখানে কে টু আর কে ওয়ান না লিখে আমরা শুধু একটাকে লিখলাম, কারণ দুইটা ধ্রুবক দ্বারা একই জিনিস বোঝাচ্ছে। তারপর আমরা ই ওয়ান ই টু না লিখে একসাথে লিখলাম ই এ আর টি স্কোয়ার। আর সি মানে তো এটা শূন্য, কারণ এখানে ধ্রুবকটার সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নাই, এখানে এই জন্য 0 হবে, তাপমাত্রার উপর নির্ভর করে না আর কি এটা। আচ্ছা, তারপর পরবর্তী লাইনটা কি করছে, উভয় পক্ষকে তোমার সমকলন করছে। আচ্ছা, এই লাইনগুলো একটু তোমাকে বিস্তারিত বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা বিস্তারিত করে দেখাচ্ছি, না হলে তোমাদের একটু গ্যাপ থেকে যেতে পারে। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে কি করছি আমরা, সমকলন করেছি। তাহলে এখানে দেখো, একটা লাইন আমি এখানে তোমাদেরকে করে দিচ্ছি। আমরা এখানে ধ্রুবক যে দুইটা, আচ্ছা ধ্রুবকটা আমরা পরে দেখতেছি। এখানে ই এ আর টি স্কোয়ার আর ডিটিটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, এই। আচ্ছা, এখন আমাদের এই যে ডি লনকে যদি আমরা, এটা এই পাশটা খুব সহজ, ডি লনকে আমরা সমাকলন করলে এখানে হয় শুধু লনকে, আর এই পার্টটা আমাদের যে এইটা থেকে কিভাবে এই যে মাইনাস ইএ বাই আর টি আসলে, এইটা আমাদের এখানে বোঝার জিনিস আর কি। তাহলে একটু জায়গা কোথায় আছে দেখি, আমি একটু এখানেই সমাধান করে দিই তোমাদের। আচ্ছা, তাহলে দেখো, প্রথম ধাপে এটা আমি একটু ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এটা এই সামনেই আমি লিখলাম, এখানে যেহেতু দেখো এখানে ই এবং আর এই দুইটা হলো ধ্রুবক, তোমার এই যে ই এ এবং আর, অথবা আমরা ই বাই আর, এটা হলো ধ্রুবক। এটাকে তাহলে আমরা বাইরে নিয়ে আসি ই এবং আর কে, তাহলে বাকি থাকে 1 বাই টি স্কোয়ার ডিটি এখানে থেকে যায়। আচ্ছা, তাহলে দেখো, এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এটার একটা সূত্র আছে, আমি সূত্রের একটু আগে এই পাশে লিখি, তোমরা এগুলা খাতায় সুন্দর করে সাজিয়ে লিখবা। আমি এটার ভিতরে লিখতেছি, এটা চাইলে অন্য জায়গায় লেখা যায়, কিন্তু এটার ভিতরে লিখতেছি কারণ একটা ভিতরে দেখলে তোমাদের সূত্রগুলোর সাথে এটা কম্বিনেশন করতে পারবে। একটা সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান, এরকম একটা সূত্র তোমরা পেয়েছো ক্যালকুলাসে। আচ্ছা, তো এখন আমরা দেখো, এখন এটাকেই আমি একটু সরল করে কি লিখতে পারি, ই বাই আর, এটাকে সরল করে লিখতে পারি আর টি ইনভার্স 2, আর এখানে লিখতে পারি ডিটি। এখন তুমি এই সূত্রের সাথে এটাকে কম্পেয়ার করো, দেখো তাহলে এখানে ছিল এক্স টু দি পাওয়ার এন, কিন্তু এখানে এক্স নাই, এখানে আছে
টি, তাহলে টি, তাহলে এটা এক্স ইকুয়াল টু আমরা যদি ধরি, এক্স ইকুয়াল টু যদি ধরি আমরা টি, আর এন ইকুয়াল টু আমরা যদি ধরি -2। এখন আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি, তখন এটাকে এই সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে, তখন এখানে কি হয়, ই বাই আর, এটা তো বাহিরে ছিল, তাহলে এখানে সূত্র অনুযায়ী কি ছিল, এক্স এন প্লাস ওয়ান, তাহলে এক্স কে এখানে টি হলো এক্স, তাহলে এক্স -2 প্লাস ওয়ান, আর নিচে কি এন প্লাস ওয়ান, যেহেতু এন ইকুয়াল টু আমরা কি ধরছি -2, তাহলে -2 প্লাস ওয়ান। এটুক বুঝতে পারলে বাকি সব, আর এখানে একটা সমকলন ধ্রুবক এই সি, আর এই যে ডিএক্স এর জায়গায় এখানে আছে ডিটি, ঠিক আছে, এই একই, জাস্ট এক্স এর পরিবর্তে আমরা টি এর টি কে আমরা এক্স হিসাবে এই সূত্রের সাথে কল্পনা করে নিলাম, ঠিক আছে, এই সূত্রের সাথে জাস্ট এটাকে নিবা, তাহলেই হবে। এই যে সূত্রটা খাতায় লিখে রাখবা। আচ্ছা, এখন তুমি বীজগণিতিক নিয়মে সমাধান করো। তাহলে এখানে কি হয়, এখানে হয় তোমার t-1, উপরে হয় t-1, আর নিচে হয় তোমার -1 প্লাস সি। আচ্ছা, তারপর দেখো এই যে পরবর্তীতে এই যে দেখো, তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারি, ইকুয়াল টু ই বাই আর আমরা লিখতে পারি। আচ্ছা, এখন তার ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে না, এখন তো উঠে যাবে। আচ্ছা, এটা তো ইন্টিগ্রেশন থাকবে না, এখান থেকে আমরা উঠাই দিই। আচ্ছা, ইন্টিগ্রেশন তো আমরা করেই ফেলছি, সূত্রে অ্যাপ্লাই করলে আর চিহ্ন তো এখানে থাকবে না, যখন এখানে সি আসছে চিহ্ন এখানে থাকবে না, এটা গুণ দিয়ে লিখলাম। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানে বাকি থাকে কি, এই যে এখানে এই যে এখানে থাকে কি, একটা মাইনাস থাকে, সেই মাইনাসটা আমি এখানে সামনে লিখলাম, এই যে যে মাইনাসটা এখানে থাকে, আর এখানে যে কি থাকে, ইনটু টি ইনভার্স, ঠিক আছে, আর এখানে থাকে প্লাস সি। এখন এইটাকে তুমি চাইলে কিভাবে লিখতে পারো, মাইনাস ই আর ইন্টু 1/t প্লাস সি। একেবারে তোমাদের বিস্তারিত ভেঙে ভেঙে আমি দেখাইছি যে কিভাবে এই লাইনটা আসলো। এখন দেখো, এখন এই লাইন থেকে তুমি সরাসরি এই লাইনে চলে যাও, তাহলে এইটাকে করলে আমরা পাইছি কি, এই ডিটিটাকে এই পাশে নিয়ে গেছে, কিন্তু ডিটি কিন্তু এখানে রাখে নাই, ডিটি এই পাশে নিয়ে গিয়ে কিন্তু এইটার সাথে কি করছে, তোমার এই যে সমকলনের সূত্র অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তুমি চাইলে এই লাইনগুলো এখানে করে দিতে পারো, কিন্তু করলে তুমি বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে, যে কিভাবে এই লাইন থেকে এই লাইন আসলো। তাহলে আমরা দেখো যে এই যে মাইনাস, এই মাইনাস, এই যে ই অথবা ই এ যে একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে ই এ বাই আর টি, এই যে আর টি প্লাস সি, তাহলে এভাবে আমরা এই লাইনটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে সি এর পরিবর্তে আমরা যদি লন এ বসাই, মানে এটা তোমার সি ধ্রুবকটার পরিবর্তে আরএনএস ধ্রুবক এ, এবং এই এ কে আমরা একটা লগারিদমে কনভার্ট করলে লন এ দ্বারা আমরা সি কে প্রতিস্থাপন করতে পারি, এটা সমাধানের সুবিধার্থে। তাহলে এ হলো কম্পাঙ্ক গুণাঙ্ক, অথবা আমরা বলতে পারি যে আরএনএস ধ্রুবক, এবং যে কোনো নির্দিষ্ট বিক্রিয়ার জন্য এ এর মান নির্দিষ্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি লন কে ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর টি প্লাস লন এ, মানে সি এর পরিবর্তে আমরা কি বসাইছি, লন এ বসিয়েছি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, তারপর লন কে বাই এ, এখন কি করলাম, এই যে এখানে যদি লনটাকে এই পাশে নিয়ে আসি, চাইলে এখানে আর একটা লাইন করা যায়, লন কে এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, লন এ, আর এই পাশে তো এটাই থাকে, মাইনাস ই এ বাই আর টি, চাইলে আরেকটা লাইন করা যায় এখানে। আচ্ছা, তারপর দেখো এখানে কি হয়, তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে আমরা যদি আগের সূত্র অনুযায়ী কে বাই এ লিখতে পারি, ভাগ আকারে, ইকুয়াল টু মাইনাস এ বাই আর টি। তারপর দেখো কে বাই এ, এইটা আরো একটা সূত্র এখানে অ্যাপ্লাই করেছে, দেখো তোমার যে লগারিদমের একটা এখানে সূত্র অ্যাপ্লাই করেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সূত্রটা এখানে হলো, সূত্র এটা হলো তোমার লন এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই। এ হলো একটা তোমার লগারিদমের সূত্র, এটা যে লন এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এই লন এক্স ইকুয়াল টু যদি পুরোটা সমান আমরা ওয়াই ধরি, ওয়াই হয়, তাহলে এটা সমান আমরা কি লেখা যায়, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই কোনটাই, পুরোটাই হলো এখানে ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, ঠিক আছে। আশা করি তোমাদের খুব সহজে এটা বুঝাতে পেরেছি। তাহলে এইটাই হলো তোমার কি। আচ্ছা, এখন এটাকে এই পাশে নিয়ে যাই, এই পাশে গেলে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটাই হলো তোমার কি, তোমার আরহেনিয়াসের সমীকরণ।